শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা পেজ নাম্বার হচ্ছে 37। এই পেজটার নমুনা হচ্ছে 3। এটা নিয়ে আমরা আলোচনা করবো। এটার সমাধান কিভাবে করে দেওয়া যায় সেটা আমি করে দিব ইনশাল্লাহ। তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমি পরবর্তীতে অন্যান্য সাবজেক্ট বাংলা, ইংরেজি, গণিত, অন্যান্য সাবজেক্টের যে পেজগুলো আছে সেগুলো আমি সমাধান করে দিব। তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। সো লেটস স্টার্ট। আমি এখন তোমাদের দেখাবো নমুনা 3 সপ্তম শ্রেণীর বাংলা পেজ নাম্বার হচ্ছে 37-এর সমাধান কীভাবে করা যায়। দেখো এখানে নমুনা দেওয়া আছে। এই নমুনাটা খুব ভালো করে পড়তে হবে। এই নমুনা ভালো করে পড়ার পর তোমাদের এই যে নিচে দেখো ছক আকার আছে, যে 1 2 3 এরকম ছক আকারে দেখো অনেকগুলো আছে, এগুলো পূরণ করতে হবে। সেজন্য আমাদের কি করতে হবে, এই নমুনা আকারে এই ছকটা আমরা নমুনা আকারে যে ছবিটা দেওয়া আছে, নমুনাটা দেওয়া আছে, এই নমুনাটা আমরা খুব সুন্দর করে এখন পড়বো। তোমরা দেখো নমুনাটা পড়ার পর নমুনা 3 দেখো আমি পড়তেছি, তোমরা দেখো নমুনা 3 এইটা আমরা পড়বো। নমুনার 3, খেলার মাঠে আমরা রোজ খেলতে যাই, সেখানে মাঝে মাঝে এক চানাচুর আলাকে দেখা যায়। তিনি চানাচুর বিক্রি করতে আসেন। লোকটার পরনে থাকে রঙিন জামা, তাতে অনেক রঙের ছুপ। জামাটা আল খেলনার মতো লম্বা আর ঢোলা, তবে জামাটার হাতা খাটো, তাই তার হাত দেখা যায়। বেডপ আকারের হলেও সেই জামাটা তার গায়ে দারুণ মানানসই লাগে। স্কুল গেটে দাঁড়ালে নিশ্চয় তার কাছ থেকে ছাত্র আর ছাত্রীরা চানাচুর কিনত, তবে কখনো তাকে স্কুলের গেটে আমি দাঁড়াতে দেখিনি। ওই চানাচুরওয়ালাকে নিয়ে একটা মজার ঘটনা বলি। একদিন তার সামনে ছেঁড়া জামা পরা একটি ছেলে এসে দাঁড়ালো। ছেলেটির বয়স 7-8-এর বেশি হবে না। তার হাতে একটা ভাঙা খেলনা। ছেলেটির সেই খেলনাটি দেখিয়ে চানাচুরওয়ালাকে বলল, আমার কাছে পয়সা নেই, এই খেলনা নিয়ে আমাকে চানাচুর দিবেন? এই বলে ছেলেটি তার হাতের খেলনাটি চানাচুরওয়ালার দিকে এগিয়ে দিলেন। আমি দেখলাম খেলনাটি হয়তো এক সময় দামি ছিল, তবে এখন আর সেটা কেউ দাম দিয়ে কিনবে না। চানাচুরওয়ালা ছেলেটির কথা শুনে মধুর হাসি হাসলো। চানাচুর বানিয়ে ঠোঙ্গায় করে ছেলেটির হাতে দিলেন। তারপর বললেন, তুমি তো বেশ বুদ্ধিমান। আমার কাছে চানাচুরওয়ালাকে দয়ালু মনে হলো। লোকটির সরলতা আমি মুগ্ধ হলাম। হ্যাঁ, তারপর দেখো কোনো শব্দের প্রথম অংশ অর্থযুক্ত কিন্তু দ্বিতীয় অংশ অর্থহীন। তার মানে অর্থযুক্ত শব্দের পরে অর্থহীন অংশ জোড়া দিয়ে নতুন শব্দ তৈরি হতে পারে। যেমন দোকানদার, এখানে প্রথম অংশ দোকান অর্থযুক্ত আর দ্বিতীয় অংশ দার অর্থহীন। উপরে লেখাটি থেকে এরকম শব্দ খুঁজে বের করে এবং নিচের ছকে লেখো। এই যে নিচে যে তোমাদের ছক আছে, এই ছকটা তোমাদের পূরণ করতে হবে। এখানে কাজই হচ্ছে এই 37 নম্বর পেজের এই নমুনাটা ভালো করে পড়তে হবে। উপরে নমুনাটা পড়ার পর তোমাদের এই ছকটা ভালো করে পূরণ করতে হবে। এইটাই হচ্ছে তোমাদের কাজ। এখন এই ছকটা কীভাবে পূরণ করা যায় সেটা আমি এখন তোমাদের সমাধান করে দেখাচ্ছি। তোমাদের আমার সমাধান অলরেডি করা আছে, দেখো আমি সমাধান করে রেখেছি, তোমরা এটা দেখো। সপ্তম শ্রেণী বিষয় বাংলা, পৃষ্ঠা নম্বর হচ্ছে 37। সমাধান। নতুন শব্দ তৈরি করতে বলছে, সেজন্য নতুন শব্দ তৈরি করা হলো। আমি কিন্তু ওই নমুনা, এই যে নমুনাটা তোমাদের দেখালাম, এই নমুনা থেকে বেছে বেছে শব্দগুলো নিয়েছি, যেগুলা এখানে কি করতে হবে, পূরণ করতে হবে। এখন এই যে নমুনা থেকে যে শব্দগুলো নিয়েছি আমি এখান থেকে, এই নমুনা থেকে যে শব্দগুলো নিয়েছি, সেই নমুনা থেকে যে শব্দগুলো নিয়েছি সেগুলো আমি তোমাদের সমাধান করেছি এবং সেগুলো তোমাদের দেখাচ্ছি। তোমরা দেখো প্রথম শব্দ আছে নতুন শব্দ তৈরি করো। এই যে শব্দগুলো তোমরা লিখবা: খেলার, চানাচুরওয়ালা, রঙিন, হাতা, মানানসই, সেরা, ভাঙ্গা, খেলনাটি, দামি, মধুর, হাসি, বুদ্ধিমান, দয়ালু, ডোলা, খেলনা। এগুলো যদি তোমরা লেখো অবশ্যই তোমাদের ইনশাল্লাহ হয়ে যাবে। তোমরা ওই শূন্যস্থানের মধ্যে, ওই খালি ঘরের মধ্যে তোমরা এটা পূরণ করে দিবে ছকের মধ্যে, তাহলে তোমাদের এটা হয়ে যাবে। এখানে টোটাল মোটামুটি কতগুলো শব্দ আছে? 15টা শব্দ আছে। দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা। এই 15টা শব্দ তোমরা লেখো তাহলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বেল আইকন বাজিয়ে দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করো। এবং পরবর্তীতে আমি অন্যান্য পেজের যে সমাধানগুলো আমি করে দেবো, তোমরা যদি দেখো তাহলে অবশ্যই উপকৃত। সো আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।